নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে সবচেয়ে বড় বস্তু। সেই সংখ্যাগরিষ্ঠতা যদি পাশে থাকে, ভারতবর্ষের যে কোনো আইনকে নিজেদের অনুকূলে এনে পাস করানো যায়। তারই একটা প্রকৃষ্ট উদাহরণের সম্প্রতি রাজ্যসভা এবং লোকসভায় দেখা গেল ওয়াকফ বিল। সেটি নিয়ে রাজ্যসভা লোকসভায় আলোচনা হয়েছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়েছিল। সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির সদস্যদের অভিযোগ ছিল যে সেখানে তাদের কথা শুনছে না ভারতীয় জনতা পার্টির সাংসদেরা, কারণ তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি একে একে সমস্ত বিরোধী দলের সাংসদেরা পরিত্যাগ করেছিলেন। তারপরে সেটি আবার লোকসভা রাজ্যসভার পর জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ঘুরে আবার লোকসভা রাজ্যসভায় যায়, সেটা আইনে রূপান্তর হয়েছে। তা নিয়ে কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছেন বেশ কিছু গণসংগঠন, বেশ কিছু রাজনৈতিক দল। আজ হয়তো সুপ্রিম কোর্ট সেই রায় দেবেন। তাকে কিভাবে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কল্যাণ ব্যানার্জি, সেটা আপনারা শুনুন। সেখানে এই সংখ্যালঘুদের নিয়ে যে রাজনীতি হচ্ছে, ধর্মীয় যে রাজনীতি হচ্ছে, সেখানে ভারতীয় জনতা পার্টির তিন নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন তার বক্তব্যটা আপনারা শুনুন। ওয়াকফের জমি এবং বিল্ডিং, জমি এবং বিল্ডিং এর আইন কে করতে পারে? জমি এবং আইন নিয়ে যে কোনো জমি এবং বিল্ডিং নিয়ে আইন একমাত্র স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভা করতে পারে, সেটা পার্লামেন্ট করতে পারে না। তাহলে বিধানসভা, রাজ্যের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে এনক্রোচ করা হচ্ছে। আজ সেই নিয়েই কিন্তু লড়াই হচ্ছে। খুব সামান্য ভোটে জিতেছে, কিন্তু প্রশ্নটা আজকে ভারতবর্ষের বুকে যেটা দাঁড়িয়েছে যে শুধু সংখ্যার জন্য যদি কোনো বেআইনি আইনও যদি পাস করে দেওয়া যায়, তার মেরিটকে যদি শোনা না হয়, তাহলে কি ভারতবর্ষের পার্লামেন্টে ফ্যাসিজমের জন্ম দিচ্ছে? ভারতবর্ষকে আজ ফ্যাসিজমের দিকে রাস্তায় এগোচ্ছে কিনা, সেটা হচ্ছে বড় প্রশ্ন। প্রশ্ন নয় হিন্দু মুসলমান, প্রশ্ন হচ্ছে সাংবিধানিক অধিকার। মানুষের সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। গত কয়েকদিন আগে মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনা নিঃসন্দেহে আকাঙ্ক্ষিত নয়। প্রতিবাদ করার অধিকার সবাইকার আছে, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে ল অ্যান্ড অর্ডারকে ভাঙবো, ডিস্ট্রয় করে দেবো, সে অধিকারও কারণ নেই। সে অধিকারকে কেউ সম্মান জানায় না। আমার কাছে আজকেও দিল্লির জুমা মসজিদ থেকে অনেকজন প্রতিনিধি এসেছিলেন। তারা একটা সম্বর্ধনা দিতে এসেছিলেন আমাকে। তারাও একমত যে প্রতিবাদের অধিকার মানে এই নয় যে কোন সম্পত্তিকে নষ্ট করা বা কোন জীবনকে হানি করা। কিন্তু এই ঘটনাকে ঘিরে, এই ঘটনা সীমিত হয়ে, কিন্তু এই ঘটনাতে যাদের সবচেয়ে বেশি প্ররোচনা ছিল, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদের নেতাদের প্ররোচনা ছিল। আপনারা দেখবেন আস্তে আস্তে ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন যে এই বিজেপির একজন
একজন কেন্দ্রীয় মন্ত্রী বিএসএফ এর সাহায্য নিয়ে বাংলাদেশ থেকে ইসলাম ফান্ডামেন্টালিস্ট যারা তাদেরকে নিয়ে সে অঘটন ঘটিয়ে দিয়ে তাদেরকে আবার পার করে দিয়েছে। ইনভেস্টিগেশন আসবে, সব আসবে, দেখতে পাবেন আপনারা। কিন্তু কথা হচ্ছে যে আজকে তার জন্য যারা হিন্দুত্ববাদের কথা বলছেন বারবার, হিন্দু বাঁচাও বলে বলছেন যারা, যে রাজনৈতিক দল, তারা কি ঠিক করছে? ধর্ম দিয়ে কি রাজনীতি হয়? নরেন্দ্র মোদী তো স্বামী বিবেকানন্দর ভক্ত বলে নিজেকে দাবি করেন। পার্লামেন্টে দাঁড়িয়ে উনি দাবি করেন যে আমি স্বামী বিবেকানন্দর ইডিওলজিকে মানি। তাই যদি হয় নরেন্দ্র মোদী, তাই যদি হয় ভারতীয় জনতা পার্টি, তো স্বামী বিবেকানন্দই তো বলেছিলেন মানুষ আগে, ধর্ম পরে। ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্য ধর্ম। এটা স্বামী বিবেকানন্দ বলেছেন, এটা আমার কথা না। তাই যদি মানুষের জন্য ধর্ম হয়ে থাকে, তাহলে আজকে ধর্ম নিয়ে এত প্ররোচনা দিচ্ছেন কি করে? আপনারা কতটা হিন্দু আমি জানি না, নিঃসন্দেহে আপনারা মেকি হিন্দু, আসল হিন্দু নয়। আসল হিন্দু তারাই যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে যে সমস্ত ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারে, তারাই হচ্ছে আসল হিন্দু। আপনারা ধর্ম কতটা পালন করেন আমি জানি না, বিজেপির লোকেরা কটা পুজো, কতটা সেবা ঈশ্বরের আপনারা করেন আমি জানি না। তবে আমি দেখেছি যে জিনিস, আমি যখন মন্দিরে পুজো করি তখন এই বিজেপির লোকগুলো মন্দিরের বাইরে বাঁদর নাচা নাচে, সেটাও আমরা দেখেছি। ধর্ম আমি মানি, ঈশ্বর আমি মানি, আর মানি বলেই তো মুসলিম ধর্মের আল্লাহকে আমি সম্মান জানাই, মুসলিম ধর্মকে আমি সম্মান জানাই। আমি যদি পরের মাকে সম্মান না করতে পারি, আমি কখনো নিজের মাকে সম্মান করতে পারি না। ধর্মের খেলায় নেমেছে এরা, এদের হাতে কিচ্ছু নেই। এরা রাজনৈতিক ভাবে একদম ফোকলা হয়ে গেছে। এরা পরের পর বছরের পর বছর যত যাচ্ছে তত ফ্রাস্ট্রেশনে ভুগছে। 2026-এ নির্বাচন আসছে, ধর্মে ধর্মে লড়াই করছে। ওদের মূল ইস্যু কি? বিজেপির মূল ইস্যু হচ্ছে হিন্দু হিন্দু বলে শুধু হিন্দু মুসলিমের লড়াই লাগিয়ে দিয়ে যদি কোন রকমের 2026-এ ওরা যাতে সরকারে আসতে পারে, এটাই ওদের আসল টান। কিন্তু বাংলার মানুষ অত বোকা নয়। এ বাংলার মাটি রামকৃষ্ণদেবের মাটি, এ বাংলার মাটি স্বামী বিবেকানন্দের মাটি, এ বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, এ বাংলার মাটি নজরুল ইসলামের মাটি। সব মনীষীরাই শিখিয়ে গেছেন সব ধর্ম এক, সমস্ত ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে। তাহলে আজ যদি রামকৃষ্ণদেব যে কথা বলে গেছেন, স্বামী বিবেকানন্দ যে কথা বলে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর যে কথা বলে গেছেন, নজরুল ইসলাম যে কথা বলে গেছেন, অন্যান্য মনীষীরা যে কথা বলে গেছেন, আর সব কথাগুলোকে যদি মিথ্যে বলে করে দিতে হয়, সব কথাগুলোকে সরিয়ে এই বিজেপির নেতাদের কথাগুলোকে তাহলে আগিয়ে দিতে হয় না। বাংলায় শুধু হিন্দু থাকবে, আর কেউ থাকবে না, তাই তো হয়। তাহলে আর পশ্চিম বাংলার বাঙালি রামকৃষ্ণদেবের পুজো করবেন না, স্বামী বিবেকানন্দের পুজো করবেন না, ছবি টাঙাবেন না, নজরুল ইসলাম রবীন্দ্রনাথের ছবি টাঙানোর দরকার নেই। যদি ওদের কথাই সত্যি হয়, ছড়িয়ে দিন রামকৃষ্ণদেব, ছড়িয়ে দিন স্বামী বিবেকানন্দ, ছড়িয়ে দিন নজরুল ইসলাম, ছড়িয়ে দিন রবীন্দ্রনাথ ঠাকুর, আর
ঘোষ বিজেপির নেতাদের ছবি বোধহয় সেই জায়গাতে বোধহয় থাকবে, রবীন্দ্রনাথ নজরুল ইসলাম, যে এদের ছবি থাকার দরকার নেই। এরা তো বড় মনীষী হয়ে গেছে। এরা ক্ষমতায় আসবার জন্য এত বড় মনীষী হচ্ছে, এত বড় হিন্দুত্ববাদের কথা বলছে, এত বড় বড় কথা বলছে। আর তো আমাদের রামকৃষ্ণদেবের দরকার নেই, আর তো আমাদের স্বামী বিবেকানন্দের দরকার নেই, আমাদের তো বেলুর মঠের দরকার নেই, আমাদের তো কোথাও যাওয়ার দরকার নেই, আমাদের তো শুভেন্দু অধিকারীর ছবি ওই জায়গায় থাকবে। আর আমরা নন্দীগ্রামের কাঠিতে শান্তিনিকেতনের বাড়িতে যে প্রভু শুভেন্দু অধিকারীকে সব প্রণাম করতে যাবে বাংলার হিন্দুরা। তাই চাইছেন, তাই চাইছেন আপনারা? হবে না, এটা হতে পারে না, এটা হয় না। ধর্মনিরপেক্ষ আমাদের ভারতবর্ষ। যারা সংবিধানকে সম্মান দিতে পারেন না, তাদের রাজনীতিতে থাকার অধিকার নেই। যারা ক্ষমতার লোভে ক্ষমতার জন্য ভারতবর্ষের সংবিধানকে জলাঞ্জলি দিতে চান, যারা ভারতবর্ষের সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে, পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে যারা সেদিনকার মনীষী ছিল, যারা অত গায়েন অত ছিল, তারা যখন বলেছিলেন আমাদের সংবিধান অসাম্প্রদায়িক, না বিজেপি ক্ষমতায় থাকবে বলে কোনটা চায়? আজ তো মানুষের কাছে সেইটা বড় প্রশ্ন। থাকবে কি রামকৃষ্ণদেব? থাকবে কি রবীন্দ্রনাথ? থাকবে কি স্বামী বিবেকানন্দ? থাকবে কি নজরুল ইসলাম? যদি না থাকে তাহলে কে কে থাকবে? ওদের সরিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী থাকবে, সুকান্ত মজুমদার, না সুকান্ত মজুমদার থাকবে, দিলীপ ঘোষ থাকবে, শ্রমিক ভট্টাচার্য থাকবে। ও সব ছবিগুলোকে হটিয়ে দিতে হবে, ওদের ছবি টাঙিয়ে লুটেলে বাংলা স্লোগান দিয়ে বেরিয়ে পড়তে হবে। এই ক্ষমতা পাওয়ার জন্য কত নিচে নামতে পারে এরা, তার প্রকৃষ্ট উদাহরণ গত 4 দিন ধরে বিজেপি দেখিয়ে গেছে পশ্চিমবাংলায়। আর মানুষ যতই প্রভোগ করুক না কেন, মানুষ কিন্তু ওদের প্রভোকেশনকে আটকে দিয়েছে। শুনবো না তোমাদের কথা। আমরা এই পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বড় হয়েছি। আমরা এই লড়াইয়ে আমরা নেই। বাংলার মানুষ না বলবে। আবার আজ বলে যাচ্ছি, শুভেন্দু বাবু 2026-এ মুখ্যমন্ত্রী তো দূরের কথা, শুভেন্দু বাবু আপনি বিরোধী দলনেতাও হতে পারবেন না, জেনে রাখুন। সেই ক্ষমতাও আপনার নেই। বাংলার মানুষ আপনাদের নগ্ন রূপ দেখতে পাচ্ছে, বাংলার মানুষ আপনাদের ক্ষুদ্র মানসিকতা দেখতে পাচ্ছে, বাংলার মানুষ দেখতে পাচ্ছে ধর্মগুলোকে কিভাবে নষ্ট করতে হয়, বাংলার মানুষ দেখতে পাচ্ছে। শুনে নিন, এটা গুজরাট নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিম বাংলা। এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, রামকৃষ্ণের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা। এই বাংলা তাদেরই মাথায় করে নিয়ে এগিয়ে যাবে, তাদের মানে এতটুকু দাগ লাগতে দেবে না। আপনারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। তিনি তীব্র কটাক্ষ করে বলেছেন, রামকৃষ্ণদেব বিবেকানন্দ ছবি সরিয়ে দিয়ে এখন যে নতুন হিন্দুত্ব এসেছে বাংলায়, সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের ছবি রাখার কথা বলছেন। তার কটাক্ষ এতটাই তীব্র, তা কিন্তু সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।